পতিতের কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি কথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ ও অসহিংসতা দূর করতে আলেম ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেসারের শেকড় থেকে শিখরে। মহানবীর জীবন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠানের উদ্বোধন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান তুলে ধরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলেম ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভ্রাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। তাই সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার পুনরায় বলছি, অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব ইসলামের প্রকৃত শিক্ষা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ তুলে ধরে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে আপনারা অনুপ্রাণিত করবেন। তিনি বলেন, ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জিম ও খাদেম সাহেবদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদেরও সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে সিরাতুন নবী স্মারক বইয়ের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।